ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। শালি, ও আমার সোনা ফুটফুটে শালি, একটু আমার দিকে তাকাও না গো। জিজাজি বলো। তোমার এই সুন্দর লাল টুকটুকে গোলাপের মতো মুখটা দেখলে না আমার জাহানটা যেন জুড়িয়ে যায়। কই দেখি একটু হাতটা ধরি দেখি। কি হলো আমার সোনা শালি, আমি যেই হাতটা দিয়েছি তুমি হাতটা সরিয়ে নিলে কেন? সত্যি কথা বলতে না জিজাজি, তুমি আমার যেই পাশে আসো, আমার গায়ে যেই স্পর্শ করো, আমার জাহানটা যেন দুক 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 করে, আর আমার বুকের ভেতরটা যেন ধড়পড় ধড়পড় করে। ও আচ্ছা এই ব্যাপার। আরে শালি তুমি জানো না, ওটা পাইপ লোভার লাগে হয়। আরে কি যে বলছো তুমি জিজাজি, শুনলে আমার লজ্জা লাগে। আরে আমার সোনা শালি তুমি শোনো, পাইপ লোভার আগ পর্যন্ত না সবার লজ্জাই লাগে, পাইপ লোভা একবার হয়ে গেলে তারপর সব লজ্জা ভেঙে যায়। আর তাছাড়া তুমি তো তোমার ওই পাগল বরের সাথে ছিলে, ওর তো মেশিনই শোধা হয় না, ও কিভাবে পাইপ দেবে? আর শোনো, আমার এই পাইপ যদি তুমি একবার ভিতরে লাও না শালি, তারপর থেকে প্রত্যেক দিন রাতে তোমার মেশিন সবসময় পাইপ পাইপ করবে, ঠিক আছে? আমাকে খুঁজে খুঁজে বেড়াবে তোমার মেশিন। আর বলছি শালি, এখন না এখানে কেউ নেই, সবাই মনে হয় রান্নাঘরে গিয়ে ভাত টাত খাচ্ছে, তো বলছি এখন একটু শুয়ে পড়ো না, এই সোফায় একটু হয়ে যাক। এখন না, আমরা হয়তো কিছু করা শুরু করে দেবো, আর কেউ ঘরের মধ্যে ঢুকে পড়লে গন্ডগোল হয়ে যাবে। তো কবে কবে হবে বলো তো শালি? হ্যাঁ, আমি আর আমার যৌবনের ট্যাঙ্কটাকে ধরে রাখতে পারছি না, আর টক দইতে ফুল হয়ে গেছে, ওভারলোড হয়ে গেছে, কখন যে লিক হয়ে যাবে তার কোনো ঠিক নেই। আমি সেই কবে থেকে ভেবে রেখেছি আমার এই যৌবনের টক দইয়ের ট্যাঙ্কটা আমি তোমার গর্তেই খালি করব। তো তুমি এখনো যদি না না বলো কবে হবে বলো তো দেখি। ও আমার সোনা শালি, ওরাম করছো কেন? একটু শুয়ে পড়ো না, 5-10 মিনিটের তো ব্যাপার। আমি একদম দেরি করবো না, ভাচাং করে ভরে দেবো ডাইরেক্ট, বুঝেছো? তারপরে ট্যাঙ্ক খালি হয়ে গেলে একদম বার করে নেবো, চিন্তা করো না তুমি, যেই সেই হয়ে যাবে। আরে শালি, মন খারাপ তো সেই জন্য আমি বলছি, মন খারাপ হলে জাহানের ভেতর দুক 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 করলে, বুঝেছো? এই মেশিন নিলেই না, এটাই তো ওষুধ, এটা নিলেই সব সেরে যায়, বুঝতে পারছো না তুমি? তুমি কালকে চলে যাবে বা সেই জন্য মন খারাপ, আর তুমি এখন আমার ভরে দিয়ে একবার ভালো করে শান্তি দিয়ে চলে যাবে, তো কাল থেকে আমি কি করবো? হ্যাঁ, এই শিলা মা তো জিজাজিকে ডেকে নিয়ে চলে আয়, ভাত খেয়ে নে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি আয়। বলো জিজাজি, ওইদিকে মা ডাকছে ভাত খেতে আমাদের। আর মেন কাজবাজি হচ্ছে না, ভাত খেতে ভালো লাগে এখন। শোনো শালি জান, আজ রাতে ভাত টাত খেয়ে আমরা কিন্তু এখানেই সবাই ঘরে, ঠিক আছে? ঠিক আছে, আজ রাতে যদি আমরা দুজনে এখানেই থাকি, রাতের অন্ধকারে আমরা সবকিছু করব। আরে জামাইয়ের শিলা মেয়েটা আসছে না কেন তো কি জানি, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো সব। শোন মা চাটুলিকা, তুই তো কালকে চলে যাবি শ্বশুর বাড়ি, তো কিছু কথা তোকে শিখিয়ে দিচ্ছি। শ্বশুর বাড়ি গিয়ে ভালোভাবে থাকবি, জামাই যা বলবে শুনবি, ঠিক আছে? এমনিই তো দেখতে পাচ্ছিস জামাইটার কেমন একটু মাথা গরম আছে, বুঝতে পারছিস তো? তো সেরকম জামাই যা বলবে তাই শুনে চলবি, আর যদি বেশি উল্টো পাল্টা কথা বলে তো শ্বশুরকে জানাবি। আরে বিয়ান তুমি চিন্তা করো না, ওই শালার ছেলে যদি উল্টো পাল্টা চলে আমি আছি, একদম মেরে গান ভেঙে দেবো না ওর। আরে বিয়ান শোনো, ফটকে যদি বৌমা কোনো উল্টো পাল্টা কথা বলে, যদি উল্টো পাল্টা কোনো আচরণ করে বৌমার সাথে, আরে আমি তো ওখানে থাকবো নাকি? শালকে মেরে একদম ওখানে আত্মারা করে দেবো। শ্বশুর কত ভালো মানুষ, শ্বশুরের সাথে সবসময় ভালো আচরণ করবি, শ্বশুরের সেবা যত্ন করবি, ঠিক আছে? আরে বিয়ান বলছিলাম তুমিও চলো না আমাদের সাথে, গিয়ে কিছুদিন থেকে আসবে, চলো না। আরে আসলে সত্যি কথা বলতে আমার তোমার আদর যত্নটাই ভালো লাগে, বুঝেছো? আরে বিয়াই, আমি সে যাবো খুনি, কিছুদিন পরে গিয়ে ঘুরে আসবো খুনি, আমি আর শিলামা। বলছি এই যে চাটুলিকা, কি কথাগুলো বলছি শুনছিস তো নাকি? মাথায় সব ঢুকছে তো নাকি তোর? হ্যাঁ মা, আমি শুনছি, সব মাথায় ঢুকছে। হ্যাঁ, তো আমি যেমন ভাবে বলেছি সেরকম ভাবেই চলবি। দেখতেই তো পাচ্ছিস তো ছোট বোনটার কেমন কপালটা পুড়ে গেছে, এখন 1 বছর এখানেই থাকতে হবে ওকে। তো বলছি বিয়ান চলো নাকি শোভা যাক, তাহলে রাত তো অনেক হয়েছে। আমি আর তুমি নাই ওই ঘরটায় শোভক্ষণ, মানে আর কি আমি নিজে শোভক্ষণ, তুমি ওই খাটের উপরে শোভক্ষণি, আর ওই ফটকি আর বৌমা ওরা সব নাই আর একটা ঘরে শোভক্ষণি। তোমার এই জামাইকে আর শ্বশুরকে একটা ঘরে দাও, খাটের উপরে শোভাখনি, আর আমি তুমি আর বোন না হয় একটা ঘরে শোভাখনি, চলো। এই না না মা, আরে বিয়াইকে সব ওরকম ভাবে তোমাদের শুতে ভালো করে দিতে হবে তো। আরে বিয়াই মাসে খাটে শোভাখনি, আমি না শোভাটায় শোভাখনি, আর তোরা তিনজন একটা ঘরে শোভাখনি, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ বিয়ান তুমি ঠিক বলেছো। আর তাছাড়া আমি না একটা খাটে না শুলে আমার ঘুম হয় না, একটা খাটে আমি একা শোবো, মানে আর কি পড়বো আর ঘুমবো ব্যাস। তা বলছি চলো বিয়ান তাহলে যাওয়া যাক, শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে, এখন বসে থেকে কোনো লাভ নেই, চলো। তাছাড়া তো আমরা এখন রাতে গিয়ে কাপড় খোলাখুলি খেলা করবো। এই নে শিলা, তুই কতবার বলবো জিয়াজিকে নিয়ে চলে আয় না, খেয়ে নে, তোরা আমরা শোবো না নাকি? রাত হয়ে গেছে অনেক। এই তো মা, যাচ্ছি যাচ্ছি। এটা জামাই এসে এসে বসে থেকে ভাত খুলছি আমি। শাশুড়ি মা কই পোলাও করলে, তা কই কোনো সেন্টেন বার হচ্ছে না তো? আসলে জামাই তোমার বাবাই বললো যে এখন পোলাও করতে গিয়ে অনেক রাত হয়ে যাবে, পোলাও করতে হবে না, তাই আমি সাদা ভাত করেছি, ডিম ভেজেছি, আর ওই শিঙি মাছের ঝোল করেছি। কি সেই থেকে খাও খাও করে মাথা খারাপ করে দিচ্ছিলে, আর তাছাড়া আজ সকাল থেকে বলছো আজ রাত্রে পোলাও করো পোলাও করে, এখন সাদা ভাত? হ্যাঁ, আমি খাবো না সব।
আরে ছি ছি, শাশুড়িকে তুই কি বলছিস এই ফটকেই? হ্যাঁ, তার পোলাও করতে গেলে কতক্ষণ লেট হতো জানিস? হ্যাঁ, এখনো 2 ঘন্টা লাগতো। এখন বেশি না বকে ডিম ভাজি আছে, শিং মাছের ঝোল দিয়ে হেভি লাগবে, খেয়ে নে বসে। কে খাবে? সকাল থেকে আমরা পোলাও পোলাও করে এখন শিঙি মাছ আর ডিম ভাজি দিয়ে ভাত খাওয়া, আমি খাবো না ওরা। আরে বাবা জামাই ওরকম করে না, দুপুরটা খেয়ে নাও না, ওরকম করে না। আমি না হয় কালকে তোমার জন্য পোলাও করবো কোন সকালে। না না, আমি এটা খাবো না। আর তাছাড়া আমার সকালে আমি থাকবো, তারপর তো করবে না কে? সকালে হলে আমি চলে যাবো, আর কাজ যেতে হবে কাল থেকে আমার। দেখো ওরকম করে না, এসো না, দুপুরটা খেয়ে নাও। এই শালা হলার মেশিন, ওখানে চুপ করে বস, ঠিক আছে? আমার যদি যেতে হয় না, গিয়ে পানি খিচে হাত করে লাথি মারবো। আরে বিয়ান চলো, আমরা সব গিয়ে শুয়ে পড়ি। ও না খায় না খাক, অত জেদ ভালো না। ও না একদিন না খেলে কি হবে? কিচ্ছু হবে না, না খায় না খাক, চলো। এই শালোর বাপ এসে থেকে এমন ভাব নিচ্ছে, পাঁচ শ্বশুর বাড়ি যেন আমার না, ওর। চলো জামাই, তাহলে তুমি খাবে না, আমরা গিয়ে সব শুয়ে পড়বো নাকি? হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো, আমি খাবো না সব। চলো বিয়ে, তোমার জায়গা করে দিই, তুমি শুয়ে পড়বে। বলছি বিয়ে, তুমি না সবাই গিয়ে একটু তারে বসো, হ্যাঁ? আমি শুয়ে থাকি, সবাই একটু ঘুমিয়ে পড়ুক, তারপর আসবে। আরে বিয়ান, এত রাতে এই ঘরে এখন কেউ আসবে না, তুমি শুয়ে পড়ো না, তারপর আমি দেখছি। আরে বিয়ে, হবে হবে, আজ রাতে সব হবে, তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ, সবাই একটু ঘুমিয়ে পড়ুক, তারপরে হবে কোন সব। তুমি একটু সবাই গিয়ে বসে না 10 মিনিট, তারপরে আসবে। আরে একটুখানি সবর করো, দাও সবাই ঘুমিয়ে পড়ুক। না 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 বিয়ান, আর ধৈর্য নেই, আর সবুর নেই। সেই আমি এসে থেকে চান্স নিচ্ছি তোমার মেশিনে কখন আমি মুখটা দেবো। আর তাছাড়া আমি যেদিন এসেছি সেই দিন থেকেই আমার মনের ইচ্ছে তোমার পাকান পিঠেতে আমি কামড় দেবো। কিন্তু তোমাকে আমি কীভাবে বলবো, মুখ ফুটে তো বলতেও পারছিলাম না। ইশারায় এতদিন লেগে গেছে তোমাকে বলে বোঝাতে, তো আর আমার ধৈর্য হচ্ছে না, আর ধৈর্য আমি ধরে রাখতে পারছি না। তুমি সৌশিগিরি। আরে শোনো বিয়ে, তুমি যে বাগান বিড়িতে মুখ দেবে সেখান থেকে চাকুম চুকুম করে আওয়াজ হবে, সেই জন্য বলছি এতক্ষণ ধৈর্য তুমি রেখেছো, আর 10টা মিনিট ধৈর্য রাখো, আর 10টা মিনিট। ওরা এক্ষুনি সবাই ঘুমিয়ে পড়বে, তারপর যা ইচ্ছে তাই করো তুমি। একটু শুই, তুমি একটুখানি বসো, আর 10টা মিনিট দাঁড়াও। আরে বিয়ে, এখানে বসো না, এখানে বসো, আর 10টা মিনিটের ব্যাপার, তুমি একটু সবাই গিয়ে বসো না। আরে বিয়ে, বাই চান্স যদি এখানে কেউ আসে না, মান সম্মান আর কিছু থাকবে না আমাদের। তুমি একটুখানি বসো, ওরা এক্ষুনি ঘুমিয়ে পড়বে সবাই। 10টা মিনিট কেন বিয়ান, আর 10 সেকেন্ড আমি আমার যৌবনের জ্বালাটাকে ধরে রাখতে পারছি না। ই ই বিয়ান, তোমার লাল টুকটুকে পাকান পেট আমি দেখতে পেয়েছি, যেন পুরো রসে ডোবানো আছে। পাটা একটু উঁচু করো না, পাটা একটু উঁচু করো, একটু কামড় দিয়ে দিই, দাঁড়াও। না, খবরদার না বিয়ে, তোমার এই বোলা বোলা দাঁত দিয়ে যদি আমার ওখানে কামড়াও, পুরো আমার এই নরম চামড়া পুরো ছিঁড়ে যাবে। খবরদার কামড়াবে না একদম। আরে বিয়ান, তুমি চিন্তা করছো কেন? আরে আমি কামড়াবো না, শুধু চাকম চুকুম করবো। আর যেমন কামড়াবো তাতে তোমার লাগবে না, আরো ভালো লাগবে, বুঝেছো? আরে বিয়ে, সেই জন্যই তো আমি বলছি, এখানে যদি তুমি চাকম চুকুম করো, পাশের ঘর থেকে আমার মেয়েরা মনে করে হয়তো কুকুর ঢুকেছে, কুকুর ঢুকে ফ্যান খাচ্ছে, বাই চান্স এখানে এসে গেলে গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য বলছি 10টা মিনিট দাও, সবাই ঘুমিয়ে পড়ুক আগে। আরে বিয়ান, তুমি তো দেখছি যা খুশি তাই বলছো। আমি কুকুরের মতো যখন চুম করবো আমি? হ্যাঁ, তুমি কি বলছো উল্টো পাল্টা কথা? আরে আমি ভাবছি আগে মুখ দিয়ে থুতু ফুতু লাগিয়ে তারপর একটু স্লিপ করে তারপর দেবো, তাতে তোমারও আরাম হবে আমারও হবে। তো তুমি এসব কি উল্টো পাল্টা বলছো? আমি কুকুর নাকি? হ্যাঁ, আরে বিয়ে, তুমি রাগ করছো কেন? আরে কুকুর আমি তোমাকে বলি, তুমি কথাটা বুঝতে পারোনি। আরে আমি বলছি তুমি এই চাকম চুকুম করো, ওই কুকুরের ফ্যান খায় না কেমন চাকম চুকুম করে আওয়াজ হয়। আমার মেয়েরা হয়তো মনে করবে ঘরে কুকুর ঢুকে ফ্যান খাচ্ছে, ওই জন্য ওরা আসলে গন্ডগোল হয়ে যাবে, আমি সেটা বলতে চেয়েছিলাম। আর ছি 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 বিয়ে, আমি তোমাকে কুকুর বলতে পারি? হ্যাঁ, আরে আমি বলছিলাম হয়তো ওরকম আওয়াজ হবে, তাই ওরা এসে গেলে গন্ডগোল হয়ে যাবে, আমি সেটা বলতে চেয়েছিলাম। তুমি ভুল বুঝো না বিয়াই। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম। আর তাছাড়া তুমি চিন্তা করছো কেন? আরে কুকুরের মতো চাকম চুকুম আওয়াজ হবে না, আরে সৎ সৎ করে আওয়াজ হবে, এই আওয়াজ বাইরে যাবে না। আর তাছাড়া বিয়ে, একটা জিনিস আমার খুব ভয় লাগছে জানো, তুমি তো কতদিন বউ ছাড়া হয়ে আছো, তুমি পুরো হিংস্র পশুর মতো হয়ে আছো একদম, বুঝেছো? তোমাকে যদি এরকম খোলামেলা আমি দেই, তোমার এই বোলা বোলা দাঁত দেখে আমার ভয় লাগছে। তুমি যদি একটা কামড় মারো একদম পুরো আমার সব ছিঁড়ে যাবে, তো তাই তোমার ভয় লাগছে খুব। Oh my দূর বিয়ান, তুমি god. কি বলছো? আমি কামড়াতে ছিঁড়ে আনতে পারি, আর দাঁত দিয়ে কামড়াবো না লাভ, ঠিক আছে? দাঁত ওখানে লাগাবোই না, ঠিক আছে? এবার ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তাছাড়া এক্ষুনি মুখটাও দিও না, শোনো আওয়াজ হবে তো, তাই বলছি হাত দিয়ে দেখো, হাত দিয়ে একটা জায়গাটা বড় করে নাও, আঙুল দিয়ে দিয়ে আগে। এই দিয়ে আস্তে আস্তে, আরে আরে নরম জায়গা, নোক লাগে, জ্বালা করবে খুব। কি শ্বশুর বাড়ি এলাম, রাতে বেলা খাওয়া হয়নি, পেটে ছুঁচো এক হাত দিয়ে ডন দিচ্ছে মা। তবে হলার মেশিন, মনে রাখিস তোর জন্য আমার রাতে খাওয়া হয়নি, আমার পেটে মনে হয় ছুঁচো এক হাত দিয়ে ডন দিচ্ছে। তুই আমার বাড়ি চল, তারপর তোর দেখাচ্ছি কটা ধানে কটা চাল। তুমি ওরকম ড্যাবরা ড্যাবরা করে তাকিয়ে আছো কেন? ঘুমাও না। আর তোমাকে খেতে কে মানা করেছিল? তুমি তো খাওনি, আমাদের দোষ নাকি? কে খাবে হ্যাঁ? সেই সকাল থেকে আমার বলছে পোলাও করবে, আমি সেই জন্য দুপুরে ভাত দুটো অল্প খেয়েছি। হ্যাঁ, আর এখন গিয়ে দেখি মাছের জলে ডিম ভাজি, ওই দিয়ে আমি ভাত খাবো। হ্যাঁ, তবে মনে রাখিস তুই, আমি এখানে একদিন খাইনি তো কি হয়েছে, তোর এখানে 1 মাস খাওয়াবো না, এটা তুই মনে রাখিস কথাটা। উফ বাবা, খালি পেটে রয়েছে, পেটে গ্যাস হয়েছে। দেখি পেটটা পুরো একদম শুকনো তাল পাতার মতো হয়ে আছে তোর। এই তুমি আমার গায়ে এখন হাত দিও না, হাত দিও না। কে তোর গায়ে হাত দেবে? হ্যাঁ, আরে পেটে হাতটা বোলাতে বোলাতে তোর গায়ে একটু সরে হাত লেগেছিল, কি হয়েছে?
তাছাড়া তুই গতকাল রাতে খুব বলছিস আমার উপরে ওটো লাও লাও, হ্যাঁ, আর এখন একটু গায়ে বেতালে হাত লেগে তাতেই তুমি হাত নাড়াও কেন? বলছো না নাকি ছোট বোনটা শুয়ে আছে এখনো ঘুমায়নি, যদি বাই চান্স এরকম উল্টো পাল্টা কিছু দেখে আমাদের কি ভাববে বলো তো? আর তাছাড়া তোমার যদি ইচ্ছা হয় একটুখানি দাঁড়াও, আমার শিলা বোনটা ঘুমিয়ে পড়ুক, তারপর যা খুশি তাই করো। সব দেখো না মাগি, ওর ওই ঢিলা মেশিনই আমার মান নেবে। হ্যান্ডেল মেরে মেরে দেয়ালে ঘষে ঘষে রক্ত বের করে দেবো, তাহলে তোর মেশিন দেবো না, এটা মনে রাখিস তুই। কথা খাওয়ার ওটা দিতে হবে না, এখন মুখ বুঝে ঘুমো, সেই দেখ আমার বোন দেখছে দিক ফিরে। কি হবে শালিজান, এদিক ফিরে দেখছো, এখানে শোবে নাকি? এসে এসে চলে এসো মজাই। আরে না না দিদি, আমি এমনি দেখছিলাম, তুমি এখনো ঘুমাওনি? উফ শালিজান, আর দুঃখের কথা কি বলবো, এরকম বউ যদি পাশে থাকে ঘুম হয়? তুমি বলো, হ্যাঁ? আর ধু জিজাজি, তুমি যে কি বলো? বলছি জিজাজি তুমি গান জানো? আরে শালিজান তুমি কি বলছো গান? আরে গান যা আমি এখনো গিয়ে দেবো না, সব আমার পিছনে এসে লাইন লাগাবে। তাহলে ঠিক আছে জিজাজি, একটা গান শোনাও দেখি। গান একটা শুনবে বলছো আমার কণ্ঠে? ঠিক আছে শোনো তাহলে। ও শালি গো, ও শালি গো, কোথায় তুমি কোথায় আমি, আমার এই হৃদয়ের মধ্যে যে তোমারই কণ্ঠ বাজে, তুমি কোথায় আছো কোথায় আছো, চলে এসো তাড়াতাড়ি আমার বান্টুর কাছে। ওরে কাদা খে করবে এটা, একই গান। হ্যাঁ তুই বলছিস না আমার গান যদি শুনে সবাই পিছনে লাইন লাগাবে, তো লাইনই লাগাবে সবাই এক এক এসে তোর পোঙায় লাথি মারার জন্য। হ্যাঁ কেলাতি মার আমার পোঙায়, হ্যাঁ দেখবি তোর পোঙায় তিন লাথি মেরে কেটে বের করে দেখবি তুই। নিজের তো কোনো কম বনে একটা গান গাওয়া, আমি একটা গান গেছি তাতে আবার খুদ হচ্ছে। আসলে পাগল মিনছে, এবার ঘুমো, আর বক করিস না, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমো একটু। তোর ঘুম লাগে তুই ঘুমো না, আমার বলছিস কেন তুই? আর তাছাড়া কাল সকালে বাড়ি গিয়ে তোমার কাজে যেতে হবে, খুব আমারও ঘুম লাগছে, ঘুমিয়েই পড়ি আর কি করবো, সকালে তাড়াতাড়ি যেতে হবে আবার বাড়ি। এই কাদা খে করে বেড়াটা পড়লেই ঘুমিয়ে পড়ে। না আমিও ঘুমিয়ে পড়ি এখন, আর কি করবো, অনেক রাত হয়ে গেছে। সবাই তো ঘুমিয়ে পড়লো দেখছি, আমিও ঘুমিয়ে যাই, আর কি করবো। আস্তে আস্তে আস্তে, আরে কি যেন আওয়াজ হচ্ছে। আওয়াজটা মনে হচ্ছে এই দিক থেকে আসছে। আরে জিজাজি তো ঘুমিয়ে পড়েছে, তো দেখে নিয়ে গেলে ভালো হতো। আওয়াজটা মনে হচ্ছে এই ঘর থেকেই আসছে। এক কাজ করে পিছন দিক থেকে যাই, দিকে কেউ ওর ঘরে ঢুকেনি তো। আস্তে 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 ষষ্ঠান মারবো, সব বেরকে যাবে, মুখ বেরকে যাবে, কোনি আস্তে মারো ষষ্ঠান। ও তো যদি ষষ্ঠান মারছো, যদি মুখ বেরকে যায় কি হবে কোনি? এই কি মার কাপড়ের তলে মুখ ঢুকে কি করছে? এর বাবা এখানে কি এলো, এখানে কি এলো? Check the mic and make sure it sound right, boys.